তো দ্বিতীয় পত্রের মধ্যে পঞ্চম অধ্যায়ে চলে আসছি আমরা। সো সামাজিক আইন এবং সমাজকর্ম, এই অধ্যায়ের মূল বেসিক হচ্ছে সামাজিক বিভিন্ন আইন আছে, মানে সমাজের বিভিন্ন কার্যক্রমের মধ্যে বিভিন্ন কিছু আইন আছে। এই আইনের মধ্যে যেমন শিশু আইন আছে, যৌতুক নিরোধ আইন আছে, নারী নির্যাতনের কিছু আইন আছে, মাদক দ্রব্য নিয়ে কিছু আইন আছে, মানে এই বিষয়ে আজকে আলোচনা করব। সো এই অধ্যায় থেকে মাত্র তোমাকে আমি অল্প কিছুক্ষণের মধ্যে এমসিকিউ সিকিউ জ্ঞানমূলক দেখিয়ে দিব এবং বেসিক থেকে আলোচনা করব। জ্ঞানমূলক প্রশ্ন কোনগুলো আসে দেখো, আইন কি এটা আসবে, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন আসবে। তারপর হচ্ছে রোগী কল্যাণ সমিতি কি এটা আসবে। তারপর হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কত সালে পাশ হয় এরকম। তার মানে এখান থেকে পড়বা 1, 2, 3, 4, তারপর 5। ঠিক আছে, জ্ঞানমূলকের জন্য আমি যেগুলো দিচ্ছি এগুলো জাস্ট পড়বা তুমি। তারপর হচ্ছে তুমি 6 নং পড়বা, 7 নং, 8 নং, জাস্ট এই 8 পর্যন্ত পড়বা জ্ঞানমূলক। আশা করি বুঝতে পারছো। যেমন কত সালে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড গঠিত হয়। সো এগুলোর উত্তর আমি তোমাকে সরাসরি এখনই শিখিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। এখন আমি দেখে নিই অনুধাবন প্রশ্ন কোনগুলো পড়বা তুমি। এই যে এই প্রশ্নটা প্রত্যেকটা বোর্ডে আসে, ঠিক আছে, যে সামাজিক আইনের একটি উদ্দেশ্য ব্যাখ্যা করো। তারপর বিদ্যালয় সমাজকর্ম বলতে কি বোঝায়। আর বিশেষ করে আইন, এই সামাজিক আইন সম্পর্কে যেহেতু এই অধ্যায়টা, এই টপিকস থেকে প্রশ্নগুলো বেশি আসে। ঠিক আছে, যেমন সামাজিক আইন বলতে কি বোঝো। তারপর হচ্ছে আইন মানুষের বাহ্যিক, এটা কিন্তু বাহ্যিক না, এটা হচ্ছে বাহ্যিক আচরণের নিয়ন্ত্রক, বুঝিয়ে দেখো। সো এখান থেকে আমি তোমাকে মাত্র পাঁচটা প্রশ্ন দিচ্ছি, এই পাঁচটা অনুধাবন পড়বা তুমি, ঠিক আছে, সকল বোর্ডের জন্য। তারপর এক্সট্রা পড়ে নিতে পারো এই যে শিশু আইন, 1974-এর শিশু আইনে 2টা ধারা লিখবা। এখন এই যে আইন কি, এটার উত্তরটা দেখো। যাদের কঠিন লাগে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখে নাও। এটা সাধারণত মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণের লক্ষ্যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কর্তৃপক্ষ কর্তৃক, মানে কর্তৃপক্ষ মানে কি, যেমন সরকার হতে পারে, অন্য কিছু কেউ হতে পারে, ঠিক আছে, কর্তৃক প্রণীত, কর্তৃপক্ষ যে আইনটা প্রণয়ন করছে এটাকে বলে প্রণীত এবং অনুমোদিত নিয়ম কানুনকে আইন বলে। সাধারণত মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণের লক্ষ্যে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত এবং অনুমোদিত নিয়ম কানুনকে আইন বলে। একদম ক্লিয়ার। যদি বলি রোগী কল্যাণ সমিতি কি, যে সমিতিতে শুধুমাত্র রোগীদের কল্যাণ নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় রোগী কল্যাণ সমিতি। একদম ক্লিয়ার। এই যে দেখো সকল বোর্ড 2019-এ আসছে। হ্যাঁ, মাদক যে নিয়ন্ত্রণ অধ্যাদেশ কত সালে পাশ হয়? 1989 সালে। এটা ভালো করে পড়ে নেবে, এটা অনেকবার আসছে। এই একটা কঠিন প্রশ্ন বারবার আসে, ঠিক আছে। নিয়ম অনুযায়ী এ দেশের মেয়েদের বিবাহ সর্বনিম্ন বয়স কত? এটা কঠিন না? কত? 18 বছর। আর ছেলেদের হচ্ছে 21, এটাও লিখে নিতে পারো। বিবাহের যে বিভিন্ন কার্যক্রম করা হয়, এই যে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইনের সর্বমোট কয়টা ধারা আছে? এটা হচ্ছে 15টা ধারা। মুসলমানদের বিবাহের রেজিস্ট্রেশন করা হয়, ঠিক আছে, অর্থাৎ কাবিন করা হয়, যেটা এখন কিন্তু হিন্দুদেরও প্রচলন হয়েছে। এটা কত সাল থেকে? 2012 সাল থেকে। যৌন নিপীড়নের সর্বোচ্চ শাস্তি কি? 10 বছর কারাদণ্ড। 10 বছর পুরা। শিশু আইন কতটি ধারা আছে শিশু আইনের? এটা হচ্ছে 78টি ধারা রয়েছে। এখন আমরা মোস্ট কমন কিছু এমসিকিউ দেখব, সুন্দর করে ভিডিওটা দেখো। মানে কি বলবো, পরীক্ষার দিনেও যদি আমার ভিডিওটা দেখে যাও 100% তুমি কমন পেতে পারো। তো যৌতুক নিরোধ আইন, মানে যৌতুকটা বন্ধ করা হচ্ছে নিরোধ, এটা কত সালে প্রণীত হয়? 1980 সালে। এই যে যৌতুক একটি কি সামাজিক ব্যাধি, মানে একটা রোগ আর কি, ঠিক আছে। তারপর দেখো এই যে যৌতুক নিরোধ আইন কার্যকরিত হয় 1981 সালে, আর এটা প্রণীত হয়েছিল 1980 সালে এবং কার্যকরী হয়েছে 1981 সালে। 500 টাকার বেশি উপটোকন প্রদান বিবেচিত হবে যৌতুক হিসেবে, 500 টাকার বেশি নিলেও, ঠিক আছে। আর যৌতুকের শাস্তি হচ্ছে 5 বছরের কারাদণ্ড, আর 5,000 টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে যৌতুক নিরোধ আইনে, ঠিক আছে। মানে 5,000 টাকা জরিমানা এবং 5 বছরের কারাদণ্ড। কেউ কিন্তু, ছেলেরা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা কিন্তু যৌতুক নিয়েও না, ঠিক আছে। তারপর আইন কোন ধরনের শব্দ? আইন একটু ফার্সি শব্দ, ঠিক আছে। আইন বিষয়ে যত শব্দ আছে সব ফার্সি শব্দ। সো এই যে আইনের ইংরেজি হচ্ছে ল। তো এই বিষয়গুলো একটু ভালো করে পড়বা। আর আইন হচ্ছে নিয়ম কানুন বিধি, ঠিক আছে। আর এটা বলছে আইন হলো একটা আবেগ বর্জিত যুক্তি, এরিস্টটল বলছে আইনে কোনো আবেগ চলবে না, মানে কান্নাকুটি চলবে না। এটা এই যে দেখো, এটা কতবার আসছে? 16তেও আসছে, 19-এও সকল বোর্ডে। এই যে হিন্দু বিবাহ নিবন্ধন, নিবন্ধন মানে রেজিস্ট্রেশন ইংলিশে বলা হয়, এই আইন প্রণীত হয়েছে কত সালে? 2012 সালে।
এই যে একটু সুন্দর করে দেখো, এবং এটা কার্যকরিত হয়েছে 2013 সালে এবং কি 27শে জানুয়ারি। ঠিক আছে, এটা ভালো করে একটু পড়ে নেও দেখো। আর এটা এই বিভাগের দ্বারা রয়েছে 15টি। উপটুক কত নেওয়াকে জরিমানা বলা হয়, মানে এটা হচ্ছে 500 টাকা। দেখছো, এটাও কিন্তু বোর্ডে আসছে। আমরা তো জানি 18 বছর সর্বনিম্ন বয়স মেয়েদের, কিন্তু দেখো বাল্যবিবাহ নিরোধ আইন 1929 অনুযায়ী মেয়েদের বিবাহের সর্বনিম্ন বয়স হচ্ছে 19 বছর। দেখছো, এটা কিন্তু কত আইন, 1929, ঠিক আছে, অনুযায়ী। তারপর নারী ও শিশু নির্যাতন নিরোধ আইন প্রণীত হয়েছে, এটা কত সালে, 2003। এটা ভালো করে পড়বা। আর শিশু কারা, এই যে দেখো, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 অনুসারে শিশু কারা মূলত, এটা হচ্ছে 16 বছর বয়স পর্যন্ত মানব সন্তান। আর এখনের ছেলেমেয়েরা 16 বছর একদম বাচ্চা কাচ্চা পর্যন্ত হয়ে যায়। এটাই সমাজের বাস্তব কথা। এই যে এই তত্ত্বকণিকার আইনগুলো এখানে সুন্দর করে দেখানো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বলতেছি। এই যে শিশু আইন দ্বারা রয়েছে 78টি এবং মোট অনুচ্ছেদ আছে 10টা। এটা ভালো করে পড়তে হবে তোমাদেরকে, ঠিক আছে। এই যে 16 বছর পর্যন্ত শিশু। তারপর শিশু আইন 1974 সালে এটা কি হয়েছে, পৃথক পৃথক আদালত গঠনের ব্যবস্থা করা হয়েছে এটা, ঠিক আছে। এটা একটু ভালো করে এখান থেকে পড়ে নিবা। তো এটা আবার দেখো বিভিন্ন বোর্ডেও কিন্তু আসছে, হ্যাঁ, বিভিন্ন কলেজেও আসছে এটা। এই যে কত সালে পুরো বাংলাদেশ শিশু আইন কার্যকরিত হয়, 1980 সালে। এই যে দেখো, 1974 সালের যে প্রবর্তিত যে শিশু আইনটি কয়টা ধারা রয়েছে, 78টি। দেখছো, তারপর অনুচ্ছেদ কয়টা বলছিলাম, 10টা, ঠিক আছে। আর সর্বনিম্ন বয়স হচ্ছে 16 শিশুদের, এটা ধরা হয় আর কি। মানে 16 বছরের নিচে যারা আছে সব মানব শিশু। তারপর দেখো সামাজিক আইনের উদাহরণ হচ্ছে যৌতুক নিরোধ আইন 1980। এটা ভালো করে পড়বা একটু, হ্যাঁ। তারপর যৌতুক নিরোধ আইন 1980 সারা দেশে কার্যকরিত হয় 1981 সালে। 1981 সালে 1 অক্টোবর। এটা কিন্তু যৌতুক, এই যে যৌতুক দিবস হচ্ছে আমাদের, যৌতুক নিরোধ দিবস হচ্ছে 1 অক্টোবর। এটা একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে। এই দুইটা এমসিকিউ ভালো করে পড়বা। ইয়োদের এখন আমরা মাদক দ্রব্য যে অধ্যাদেশ, অর্থাৎ মাদকে চলে আসছি আমরা, ঠিক আছে। এই নিরোধটা আমরা ভালো করে পড়বো। এই যে 22শে ডিসেম্বর হচ্ছে কি কমিটি গঠন করা হয় 1986 সালে। এটা হচ্ছে মাদকদ্রব্য বিরোধী জাতীয় কমিটি সংগঠন করছে। এই মাদকদ্রব্য হচ্ছে তোমার তিনটা শ্রেণীতে ভাগ করা যায় এটাকে। মূলত কি কি এটা তোমাকে জানা দরকার নাই, তবে এটা জেনে রাখো যে 3 শ্রেণীতে ভাগ করা যায়। এই যে একটু দেখো ভালো করে, মাদকদ্রব্য কয় ধরনের হয়, এটা হচ্ছে 3 ধরনের হয়, দেখছো। জাস্ট একটু দেখে নাও দ্বিতীয় শ্রেণীর মাদকগুলা কোনগুলা। এটা হচ্ছে অ্যালকোহল। একটু ভালো করে তোমাকে দেখতে হবে, বাংলাদেশ, ভারত ও নেপাল এর মধ্য দিয়ে মাদক পাচারের কোন রুট গিয়েছে, এটা হচ্ছে গোল্ডেন ওয়েজ। এই যে বাংলাদেশ, ভারত, নেপাল এই 3টা স্থানে সবচেয়ে বেশি গাঁজা পাচার হয় এই কারণে এটাকে বলা, এই লাইনটাকে বলে গোল্ডেন ওয়েজ। একটু ভালো করে পড়ে নিবা, কোন কোন দেশ, বাংলাদেশ, ভারত, নেপাল। তারপর শিশুকে নির্যাতন ও নারীকে নির্যাতন এই দমন আইন প্রণীত হয় 2003 সালে। শিশু তো নারী ও শিশু দমন এই যুক্ত হয়েছে কয়টা অনুচ্ছেদে, 12টি অনুচ্ছেদ ও উপ অনুচ্ছেদের সংশোধনীতে, ঠিক আছে। এই পর্যন্ত একটু রিডিং করে নিবা, কোনো প্রবলেমে এটা মুখস্থ করার দরকার নেই। আমরা এখন এমসিকিউ দেখব। নারী ও শিশু নির্যাতন দমন আইন কত সালে প্রণীত হয়, 2003। নারী ও শিশু নির্যাতন দমন দমন মানে সংশোধনী আইন 2003 কয়টি অনুচ্ছেদ ও উপ অনুচ্ছেদের সংশোধনী যুক্ত হয়, এটা হচ্ছে 12টা, ঠিক আছে। তারপর দেখো, নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপরাধের বিচার ও তদন্ত সম্পর্কিত কয়টি নতুন ধারা সংযোজিত হয়েছে, এটা হচ্ছে 6টা। নারী ও শিশু নির্যাতন, তারপর 116 নং এমসিকিউটা দেখো, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 এ শিশুদের বয়সসীমা কত করা হয়েছে, 16। তারপর দেখো এই দুইটা এমসিকিউ ভালো করে পড়বা, তোমরা পড়ে নিবা এটা। মানে যৌতুক আর হচ্ছে নারী নির্যাতনের কোনো কথা পাইলেই এটা মনে রাখবা যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003, এটাই হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 এর উল্লেখিত ধারাটি, মানে যে ধারাগুলো আছে এই ধারাতে কোন ধারার উপধারা 2 বাদ দেওয়া হয়েছে, 10 নম্বর। নারী ও শিশু নির্যাতন রোধন বা রোধ আইন 2003 অনুযায়ী অপরাধ সংগঠনের কত দিনের মধ্যে বিচার কাজ শুরু হবে, এটা একটু জানা দরকার। 15 দিনের মধ্যে তোমাদের বিচার কাজ শুরু হয়ে যাবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2003 অনুযায়ী তদন্তের বয়সসীমা কতদিন ধার্য করা হয়েছে, 115 দিন পর্যন্ত মানে তদন্ত চলবে এটা।
তারপর সর্বশেষ টপিকস হচ্ছে হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন নিয়ে। এই হিন্দু বিবাহের রেজিস্ট্রেশন রাষ্ট্রপতির সম্মতি লাভ করছে, এটা হচ্ছে 2012 সালে 24শে সেপ্টেম্বরে, ঠিক আছে। তারপর এই রেজিস্ট্রেশন হয়েছে মোট কয়টা দ্বারায়, 15টি দ্বারা, ঠিক আছে। তারপর দেখো হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন 2012 অনুযায়ী হিন্দু পুরুষের বিবাহের বয়স হচ্ছে 21 বছর এবং নারীদের হচ্ছে 18 বছর, ঠিক আছে। সমাজে প্রয়োগ হয়ে থাকে দুই ধরনের আইন, মূলত দুই ধরনের আইন। তারপর হচ্ছে দেখো শিশু কল্যাণ আইন হচ্ছে মানব কল্যাণমূলক আইন, ঠিক আছে। তারপর তৎকালীন ভারতীয় সমাজের সংস্কারক ছিলেন রাজা রামমোহন রায়। এই যে দেখো এমসিকিউ এখন একদম সহজভাবে পারবা। এই যে হিন্দু বিবাহ নিবন্ধন আইন 2012 কবে মহামান্য রাষ্ট্রপতির আহ, মানে কি করছে, অনুমোদন দিয়েছে 2012, এবং 2012 কোন তারিখে, 24শে সেপ্টেম্বর। তারপর কয়টা দ্বারা আছে, 15টা, হিন্দুদের দ্বারা 15টা, জাস্ট এমনি মনে রাখতে পারবা। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অলরেডি এই অধ্যায় সবকিছু যেগুলো দিলাম জাস্ট পড়ে নাও। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা লেকচারে।